এরকম মজার খাবার কে খাইতে চান? আর পাস্তা, স্পাগেটি কার, কার পছন্দ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খাবারের। আর আজকে স্পাগেটি রান্না করছি চিজ দিয়া। এত পরিমাণে চিজ দিছি, তারপরে এসে বাটার দিছি। তারপর মুরগির মাংস দিয়ে রান্না করছি। আর মুরগির মাংস দিয়া এই স্পাগেটিটা কিন্তু অনেক মজা লাগে। কিমা কইরাও দিতে পারেন। আর যদি না হয় মাংস কুচাইয়াও দিতে পারেন। যে যেরকম দেন। আমার মাংস চাপ বানানো ছিল সেইটা দিয়েই রান্না করছি স্পাগেটি। এত পরিমাণে মজা হইছে। সাথে কি, কি দিছি এটা রেসিপিটাও দেখতে পারবেন। আর এই খাওয়ার ভিডিওটা আগে দেখেন। আর এত পরিমাণে মজা হইছে মনে হয় যে সব খাই। কিন্তু রাত্রে দেইখা বেশি খাইলাম না। রাত্রে তো এমনি এই খাবার খাইলে মানুষের স্বাস্থ্য ওজন বাইরা যায়। এমনেও বেশি খাওয়া হয়ে গেছে। এত পরিমাণে যে কি পরিমাণে মজা হইছে, আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি এত নুডলস পছন্দ করতাম না। কিন্তু কিছু, কিছু নুডলস পাস্তা আছে মানে খাইতেই মন চায়। আর এত পরিমাণে একটা সস-টস দিয়ে রান্না করছি, খাইতে যে কি পরিমাণে মজা। আর এটা কিন্তু শুকনা না, একটু ভিজা, ভিজা ছিল। আর এত সস-টস দিয়ে রান্না করছি, সাথে শসা কাইটা নিচ্ছি। আর এখন এটা খাইতেছি, সাথে কোক আছে। যাই হোক এই মজার খাবারগুলান কে, কে খাইতে চান কমেন্টে কিন্তু অবশ্যই এনে জানাইবেন। বইন্যা অবশ্যই নিয়ে আইসা পড়বে কিন্তু আপনাদের বাসায় ইয়া হাজির হইবে। বইন্যা রান্না যাতে খাইতে চান অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হইবে। ইনশাআল্লাহ একদিন সবাইকে খাওয়াবো। জানি না কোনদিন খাওয়াবো। যদি মইরা যাই দাবি রাখবেন না। যাই হোক এখন এই দেখেন ১ প্লেট মানে ১ স্পাগেটি ১ প্যাকেটে যে কত হয় তা মানে ভাষায় কয়া যায় না। অনেক বেশি হয়। কিন্তু এটা খাইতেও অনেক মজা। এটা তো রাইস দিয়েই বানায়। কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু এই পাস্তা, স্পাগেটি এইগুলান বেশি পছন্দ করি। আমাদের দেশি নুডলস তো খালি ময়দা দিয়া বানায়। আমার এই রাইসের স্পাগেটি অনেক পছন্দ। যাই হোক আমি দেখেন খাওয়া আমার দেখে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণে স্বাদ। আমি তো খাইতে আছি। আর সবাই সকল প্রিয় ভাই-বোনদের বলি, আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। বেশি করে কমেন্ট করবেন। আপনাকে সকল প্রিয় ভাই-বোনদের বলি যে বেশি, বেশি একটু কমেন্ট কইরা দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার কইরা দিবেন। আপনাদের জন্য অন্তর থেকে আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর এই যে দেখেন আমার খাওয়া কেমন হয় আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন। সবসময় একটু বেশি করে কমেন্ট কইরা আমাকে জানাইবেন যে কেমন হয়। যাই হোক আর কে কি দেখতে চান সেইটাও কিন্তু জানাইবেন। তার ভাই ভিডিও নিয়ে হাজির হইয়া যাবো। যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন হইছে অবশ্যই, অবশ্যই জানাবেন। আর এত পরিমাণে মজার একটা জিনিস আমি খাইতে আছি, সেটা ইথেন আমার এই সমস্ত জিনিস কিন্তু অনেক খাইতে ভালো লাগে। কিন্তু আমার পিজাও ভালো লাগে। কিন্তু ভাত বেশি পছন্দ। তারপরেও আমার এইগুলান যে মাঝে, মাঝে এই খাবারগুলান আমার কাছে অনেক কতদিন হইতে খাবো, খাবো কিন্তু সময়ই পাই না, ব্যস্ত থাকি এই সেই ঝামেলায় শুক্রবার দিন করব কইরা এইটা শুক্রবার দিন তো ব্যস্ত থাকি। বাসায় একদিন থাকে, অনেক ঝামেলা থাকে। তখন আর মন চায় না যে এইটা। যাই হোক অবশেষে আজকে রান্না করে ভাবাইলাম আর কিভাবে রান্না করছি সেটার ভিডিও পাইবেন। আর এটা কিন্তু অনেক মজা। সবাই কিন্তু অবশ্যই বানাইয়ে খাইবেন। আমি মনে করি বাইরের খাবারের চেয়ে ঘরের খাবার অনেক মজা। নিজে রান্না করে খাবার যে একটা মজা যে আমি মনে করি সবচেয়ে নিজের বাসার খাবার বেশি মজা লাগে। আমি বাসায় খাইতে বেশি পছন্দ করি বাইরের খাবারের চেয়ে। বাইরের খাবার মনে করেন আমরা গেলাম, খাইলাম এই কোনো তৃপ্তি আসে না আমার কাছে। মনের মধ্যে একটা সন্দেহ থাকে। আমি সবসময় বাইরে খাইলেও সন্দেহ নিয়া খাই যে কি খাইলাম কি আল্লাহই জানে একমাত্র। যাই হোক দেখেন আর আজকে গরম পইড়া গেছে। এইজন্য খাইতেও ভাল লাগতেছেও। ঠান্ডা কোকও খাইছি অনেক। আর দেখেন কতগুলো করে মুখের মধ্যে নিয়েছি। এত পরিমাণে মজা হইছে। দেখছেন? এরকম কেটা, কেটা পছন্দ করেন? এইটা খাইতেই মন চায় স্পাগেটি। বেশি করে সস দিয়ে রান্না করবেন। আর নিজের হাতের সসের তো কোনো কথাই নাই। তবে তো ইচ্ছে মতন দিতে পারবেন। আমরা টমেটো সস যে পছন্দ করেন তার কাছে ভালো লাগবে। আর যে পছন্দ করেন না তার। আমার কাছে সস দিয়েই এই স্পাগেটি বেশি মজা লাগে। একদম যদি ভালো মতন রান্না করতে পারে। যাই হোক সবার কাছে আমার খাবারটা এখন শেষ হয়ে গেল। এখন তাও একটু কমলা খাইতে আছি।
খাইয়া শেষ করে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই কিন্তু পুরা ভিডিওটা দেইখা লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবসময় বোনকে সাপোর্ট দিবেন। আর যে যেখানে থাকেন সবার জন্য আমার অন্তরের অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। ভালো থাকেন।